আসসালামু আলাইকুম, স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। তো এখন আমি হচ্ছে মেট্রো রেল স্টেশনে। এটা হচ্ছে মিরপুর 11 সম্ভবত পল্লবী নাকি বলে। তো দেখেন প্রচুর পরিমাণ ভিড়, সিরিয়াল ধরে দাঁড়া থাকতে হচ্ছে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার মেশিনের, মানে অটো, যেটা টাকা পেমেন্ট করলে কার্ড আসে। আর ওই পাশে আছে হ্যান্ড টু হ্যান্ড, যারা দেখা যায় বড় নোট, তারা এখানে টাকা দিয়ে আর কি টিকিট সংগ্রহ করতে পারে। তো এগুলো হচ্ছে অটো সিস্টেম, অনেক ভালো লাগে। তো যারা পারেন না তারা একটু দেখে রাখেন, খুব ইজিলি কোথায় যাবেন সেখানে দেবেন, কয়টা টিকিট নেবেন আর কোন পর্যন্ত যাবেন, কোথায় নামবেন, ইজিলি ওখানে টাকার অ্যামাউন্ট দেখাবে, সেই টাকাগুলো দেবেন। আর অবশ্যই ভাঙতি টাকা দিতে হয়। দেখা যায় যে 500 টাকার নোট দিলে, দেখা যায় 20 টাকার ভাড়া 500 টাকার নোট দিলে তারা ভাঙতি করতে পারে না, তখন আবার ওই যেগুলো ক্যাশ কাউন্টার আছে ওইখান থেকে নিতে হয়। এগুলো সবচেয়ে দেখা যায় 20 টাকার 30 টাকার যদি হয় তাহলে 20-30 টাকা দিলে হয়। আর দেখা গেলো যে 80 টাকার টিকিট হয়েছে, আপনি 100 টাকা দিলে 20 টাকা ফেরত দেয়, এরকম হয়। তো এই হচ্ছে সিস্টেম। আর একজনে অনেকগুলো টিকিট কাটে, দেখি নিয়ম হচ্ছে যার যার টিকিট সেই ঠিক কাটবে, কিন্তু এখানে হচ্ছে একজনের সিরিয়াল দ্বারা, কারণ অনেক লম্বা সিরিয়াল, তো একজন দ্বারা 500টা টিকিট কাটে। এই হচ্ছে অবস্থা। তো হ্যাঁ, এটা পল্লবী, যে উপরে পল্লবী লেখা। তো আমার টিকিট হয়ে গেছে। তো এটা হচ্ছে টিকিট। অনেক সময় লাইনে দাঁড়ানোর পর টিকিট দেখেন কত বড় লম্বা লাইন, আর প্রচুর ভিড়। তো এখন যাইতে হবে তিনতলায়, কারণ নিচতলা থেকে দোতলায় টিকিট কাউন্টার, আর তৃতীয় তলায় হচ্ছে ট্রেন। আর নিচতলায় তো বাস চলে, দোতলা টিকিট কাউন্টার, আর তৃতীয় তলায় হচ্ছে রেল। দেখেন এখানে একজন ব্লক করতেছে। সত্যি যারা আসে ব্লক করতে আসে, কেউ আসে শখের জন্য ঘুরতে। তা এখনও ট্রেনের দেখা নাই। স্টেশনটা অনেক বড়, যে ট্রেন বলতে বলতে ট্রেন চলে আসছে। তো আমি হচ্ছে উল্টা পাশে চলে আসছি রাস্তা, মানে আমি যাবো হচ্ছে উত্তরার দিকে। আমি যে পাশে আসছে এই পাশে ট্রেন দাঁড়ায় হচ্ছে ফার্ম গেটের দিকে। এটা হচ্ছে ফার্ম গেটের দিকে যাচ্ছে, কিন্তু আমার এখন আবার মানে নিচে নামে পার হইতে হবে, ওই পাশে যাইতে হবে। তো আসলো, চলে গেল। দেখেন কত সুন্দর। আসলে মেটেরিয়াল হওয়াতে ঢাকার মধ্যে অনেকেরই খুব ইজি হয়ে গেছে আর চলাফেরা করা, বিশেষ করে এই উত্তরা থেকে যারা যায় হচ্ছে এসের দিকে, ফার্ম গেটের ওই সাইডে যারা যায় তাদের জন্য খুব ইজি। কারণ যে যানজট, ঢাকা শহরে যে যানজট, সেই হিসেবে এটা খুব ইজি হয়ে গেছে। তো আমি হচ্ছে মানে উল্টা পাশে ছিলাম, এখন হচ্ছে এই পাশে আসলাম। আমি ভুলে হচ্ছে ওই পাশে চলে গেছিলাম। তো যাই হোক, এর আগে আসছিলাম ফ্রেন্ডদের সাথে, এবার হচ্ছে একা একা। তো দেখেন সবাই কত সুন্দর সুমসুমভাবে দাঁড়ায় আছে। আসলে একটা আধুনিক একটা ছোঁয়া। এখন ট্রেনের দেখা নাই, চলে আসবেন ট্রেন, কারণ ট্রেন সম্ভবত এখন 8 মিনিট পর পর করছে, 8 মিনিট না 10 মিনিট পর পর করছে। ট্রেনের সময়সূচি আগে নিচ্ছে, ট্রেন বগি বানাইছে, ট্রেনের বা সব কিছু আর কি করছে। আগে তো 2টা বন্দুক থাকতো, এখন সন্ধ্যা বন্দুক থাকে, 8টা পর্যন্ত থাকে, লং টাইম। দিন দিন যত যাচ্ছে আরও আপডেট হচ্ছে, কারণ ফার্স্টে যতগুলো ভুল ছিল সেগুলো সংশোধন করে আরও চাচ্ছে যে যাত্রীদের সুবিধা অনুযায়ী কাজ করতে। আবার শুনলাম নাকি ঢাকার সব জায়গাতেই মানে মেট্রো রেল করবে মাটির নিচে দিয়ে, হেমায়তপুর থেকে শুরু করে ওদিক হেমায়তপুর ঢাকা ঢুকতে, আবার এদিক মানে পুরো ঢাকা শহরে আর কি মাটির নিচে দিয়ে, মাটির উপর দিয়ে নাকি মেট্রো রেল করবে। আসলে এরকম যদি হয় তাহলে ঢাকা শহরে যানজট নাই বললেই মানে চলবে। এখনই বাস আলাদের ভাত নাই, আর যদি মেট্রো রেলও করে তাহলে তো, কারণ মেট্রো রেলের সুবিধা একটা যে অনেক কষ্ট করে দাঁড়ায় থাকলেও সময় কম লাগে। দেখা যায় যে আপনি যদি যাইতে চান যে মিরপুর থেকে উত্তরা যাবেন, তাহলে তো লাগে যাবে 1-2 ঘন্টা। মেট্রো রেলে সর্বোচ্চ 20-30 মিনিট। তো মেট্রো রেলে উঠে বললাম, এটা হচ্ছে ডিএসএস, সম্ভবত মিরপুর 12 চিত্র। এরপরে হচ্ছে দিয়াবাড়ির ভিউটা মেট্রো রেল থেকে দেখতে সত্যি অসাধারণ লাগে। কারণ আমি যে কয়বার মানে আছি সেই কয়বারই আসলে মুগ্ধ হয়ে গেছি। আর মেট্রো রেল থেকে ভিউটা সত্যি অসাধারণ। এই যে চলে আসলাম, মানে এটা হচ্ছে দিয়াবাড়ির কাছাকাছি। তো মানে সিট তো দূরে থাক, দাঁড়াই থাক, আমি একদম দরজার কাছে দাঁড়াই আছি। তো এই হচ্ছে অবস্থা। ঠেলাঠেলি করে কোনো মতো উঠতে পারলেও লাভ আছে, কারণ সময় কম লাগে একদম। আমি হচ্ছে পল্লবী থেকে মানে উত্তরার লাস্ট স্টেশনে যাব, সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট, 15 থেকে 10 থেকে 15 মিনিট এরকমই লাগে সর্বোচ্চ। আর যদি আপনি নিচে দিয়ে গাড়িতে যাইতেন তাহলে তো আধা ঘন্টা 1 ঘন্টা শেষ। তো দেখেন কত সুন্দর পরিবেশ। সত্যি মেট্রো রেল থেকে মানে ভিউটা মানে অসাধারণ ভিউ।
অনেকেই ভিউ দেখার জন্যই মেট্রো রেলে ভ্রমণ করে। আর দেখেন একটা লেক, এটা হচ্ছে উত্তরা লেক, অসাধারণ। আর উত্তরা হচ্ছে নতুন সিটি, ঢাকার পরিকল্পিত নতুন সিটি। তো আসলে এই সরকারি উদ্যোগটা খুবই ভালো লাগছে, এই মেট্রো রেলের আসলে বাইরের দেশের সঙ্গে তাল মিলিয়ে। কারণ যেখানে যানজট সেখানে এই মেট্রো রেল ঢুকাচ্ছে। এখন দেখা যাবে যে মানে ঢাকার একটা স্বস্তি ফিরে আসবে। কারণ যানজটের যে অবস্থা, যানজটের জন্য অনেকেই বাইরে বাড়াইতে চাইতো না। এখন মেট্রো রেল হওয়াতে দেখেন আমি একদম গেটের সঙ্গে, কারণ গেট খুলে খুলে অনেকে নামে দাঁড়াইতে হয়েছে। তো চলে আসলাম উত্তরা লাস্ট স্টেশনে, এখন হচ্ছে নিচে নামতে হবে। আর সত্যি মানে পরিবেশটা এত সুন্দর, মানে আমাদের দেশের যে লোকাল ট্রেনগুলো স্টেশন, যেগুলো রেলওয়ে স্টেশন, ওইগুলোর থেকে এইগুলো 100 গুণ মানে সুন্দর, 100 গুণ মানে ভালো। নামার সময় সিরিয়াল দিয়ে নামতে হবে, দেখেন কত লোক আসলেই। তো বেরিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। এটা হচ্ছে উত্তরার সবথেকে বড় স্টেশন এবং শেষ স্টেশন। যারা আসে এই স্টেশনে আসে নামে, এবং এই স্টেশনে অনেক বড়, ঘুরে ঘুরে দেখার মানে সত্যি বাইরের দেশে একটা ফিল পাওয়া যায়। কারণ আমি তো যে কয়বার আসছি এই লাস্ট স্টেশনে নামছি এবং ঘুরে ঘুরে দেখছি, এত পরিষ্কার, এত পরিকল্পিত এবং পরিষ্কার কি বলবো। আর উত্তরা সিটিটাই তো পুরো পরিকল্পিতভাবে করছে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।